নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। ইডি হেফাজত থেকে প্রথম নির্দেশ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। তিনি নির্দেশে একটি নোট দিয়েছেন। সেই নোটে মারফত দিল্লির জল সরবরাহ সংক্রান্ত যে নির্দেশ কেজরিওয়ালের, সেই নির্দেশ পেয়েছেন দিল্লির মন্ত্রী অতিশী, এবং সেই অতিশীর সেই নির্দেশ পেয়ে তার চোখে জল এসেছিল। কি আছে সেই নির্দেশে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে নোট এসেছে সেই নোটে কি রয়েছে? দেখো সুদীপ্ত, তুমি তো সুন্দরভাবে বললে যে অতিশী দিল্লির জল বিষয়ক মন্ত্রী, তিনি দাবি করেছেন যে জেলের ভেতর থেকে দিল্লির এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি নির্দেশ পাঠিয়েছেন যাতে এই গরমের সময় দিল্লিতে যে জলকষ্ট দেখা যায় সেই জলকষ্ট যাতে না দেখা যায় তার জন্য ঠিকঠাক ব্যবস্থা করার কথাই অতিশী জানিয়েছেন। যে তাকে তিনি দাবি করেছেন যে এরকম নির্দেশই তার কাছে অরবিন্দ কেজরিওয়াল পাঠিয়েছেন। এর আগে আমরা গতকাল শনিবার দেখেছিলাম যে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী তিনি বলছেন যে তিনি একটি নির্দেশ পেয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের থেকে, এবং তিনিও সেই রকম একটি নির্দেশ পড়ে দিয়েছিলেন। ঘটনাচক্রে গতকাল অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুমিতা কেজরিওয়াল যেরকম একটা ঘরে বসে সাংবাদিক সম্মেলনের মতো করেছিলেন, সেটা খানিকটা মানে একেবারে অফিসিয়াল একটা ব্যাপারের মতো দেখাচ্ছিল। আবার আজকে যেটা অতিশী করেছেন সেটার পেছনেও দিল্লি সরকার ইত্যাদি লেখা আছে। সুতরাং দেখা যাচ্ছে যে পরপর দুদিন এইরকম দাবি করা হলো। কিন্তু এটা ঠিক যে জেলের ভেতরে বসে মুখ্যমন্ত্রীর কাজ চালানো অত্যন্ত কঠিন। এভাবে নির্দেশ পাঠিয়ে যদি জামিন হয়ে যায় ভালো, তা না হলে এটা বেশ অভূতপূর্ব একটা ঘটনা। এবারে এটা কোন দিকে যায় সেদিকে আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ সুদীপ্ত, একদমই আশিস দা, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তাকে যে আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন 2021 সালের 16ই নভেম্বর এই আবগারির একটি নতুন বিল আনে দিল্লির কেজরি সরকার, এবং তারপরেই কিন্তু মদ কেনাবেচায় নতুন একটি পদ্ধতি শুরু হয়, এবং তারপরে এর নানান রকম জটিলতা তৈরি হয়, এবং উপরাজ্যপাল একটি মামলাও করে, এবং বলা হয় যে ইডি এবং সিবিআইয়ের এই হস্তক্ষেপ করা হয়, এবং বলা হয় যে ইডি এবং সিবিআইয়ের তল্লাশি হোক, এমনটা বলা হয়েছে। এবং তারপরেই কিন্তু মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করা হয়, এবং আপনারা জানেন যে সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যদিও আপের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি জেল থেকেই মুখ্যমন্ত্রী সামলাবেন, এবং তিনি একমাত্র মুখ্যমন্ত্রী যাকে মুখ্যমন্ত্রী থাকাকালীনই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং এই মতো অবস্থায় কেজরিওয়াল বারংবার নানান চিঠি পাঠাচ্ছেন জেল থেকে। প্রথমে আপনারা দেখেছিলেন যে তার স্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছিলেন, আজ অতিশীকে চিঠি পাঠানো হয়েছে। ঠিক কি বললেন অতিশী, শোনাবো। केजरीवाल जी ने ईडी की हिरासत से मुझे बतौर जल मंत्री डायरेक्शंस भेजी हैं, आदेश भेजा है। कल जब ये कागज़ उनकी डायरेक्शंस के साथ मेरे पास आया तो मेरी आंखों में आंसू आ गए। मैंने सोचा कि कौन ऐसा व्यक्ति है जो इतनी विकट परिस्थिति में, जब उनको गिरफ्तार कर लिया गया है, उनको कैद कर लिया गया है, जब उनको पता नहीं है कि वो जेल से बाहर कब आएंगे, कौन ऐसा व्यक्ति है जो अपने बारे में ना सोचकर दिल्ली वालों के बारे में सोच रहा है। मैं भारतीय जनता पार्टी को भी ये बताना चाहती हूँ कि आप अरविंद केजरीवाल को गिरफ्तार कर सकते हैं, आप अरविंद केजरीवाल को जेल में डाल सकते हैं, लेकिन जो अरविंद केजरीवाल का दिल्ली वालों से प्यार है, जो अरविंद केजरीवाल का दिल्ली वालों के प्रति जिम्मेदारी का भाव है, आप उसे कैद नहीं कर सकते। अरविंद केजरीवाल जी ने लिखा है कि मुझे पता चला है कि दिल्ली के कुछ इलाकों में पानी और सीवर की काफ़ी समस्याएं हो रही हैं। इसे लेकर मैं चिंतित हूँ।
चूँकि मैं जेल में हूँ, इस वजह से लोगों को ज़रा भी तकलीफ़ नहीं होनी चाहिए। गर्मियाँ भी आ रही हैं, जहाँ पानी की कमी है वहाँ उचित संख्या में टैंकरों का इंतज़ाम कीजिए।